হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা হচ্ছে ফিজিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বেসিক ম্যাথামেটিক্স ফর ফিজিক্স। তো অ্যাকচুয়ালি যে আগের ভিডিওগুলোতে যেমনটা আমি বলেছিলাম যে ফিজিক্স পড়তে হলে বেসিক ম্যাথামেটিক্সই খুব স্ট্রং হওয়া লাগবে। মানে কি, ম্যাথ হচ্ছে বেসিক্যালি একটা ম্যাথামেটিক্যাল টুল ফর ফিজিক্স। তো সেই ম্যাথামেটিক্যাল টুল সম্পর্কে একটি গ্রেট ভালো নলেজ থাকা দরকার। তো ফিজিক্স পড়া স্টার্ট করার আগে বেসিক ম্যাথামেটিক্সের যে কনসেপ্টগুলো আছে, যেগুলো ফিজিক্সে কাজে লাগে, ফিজিক্স পড়তে হলে ম্যাথামেটিক্সের যে পোর্শনগুলো কাজে লাগে বা যতটুকু কাজে লাগে, সেগুলোকে বলা হয় বেসিক ম্যাথামেটিক্স ফর ফিজিক্স বা বেসিক ম্যাথামেটিক্যাল টুল ফর ফিজিক্স। তো সেই বিষয়টা আমাদেরকে প্রথমে জানতে হবে। এই বিষয়টা আজকে যে বেসিক ম্যাথামেটিক্স ফর ফিজিক্সগুলো আমি পড়াবো, এটা ক্লাস 11-12 অ্যান্ড গ্র্যাজুয়েশনে মোস্ট ইম্পর্টেন্ট থাকবে। যারা ফিজিক্সে ফিউচার বা অনার্স নেবে, মাস্টার্স করে, তাদের ক্ষেত্রে এই যে ম্যাথামেটিক্স বেসিক্স, এই পোর্শনটা যে যত বেশি স্ট্রং করতে পারবে, তার ফিজিক্স তত ভালো হবে। সো এই জন্য বলে ম্যাথ ইজ দ্য ম্যাথামেটিক্যাল টুল ফর ফিজিক্স। সেই টুল সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে যারা এই পোর্শনটা যত বেশি স্ট্রং করবে, ফিজিক্স তাদের সব থেকে ক্লিয়ার হবে। ঠিক আছে, আজকে থেকে 100% এটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। যদি কোনো প্রবলেম হয় তো টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতে জানাবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমাদের চ্যানেলে। ওকে, তো আজ থেকে শুরু করা যাক বেসিক ম্যাথামেটিক্স ফর ফিজিক্স। তো প্রথমেই বেসিক ম্যাথামেটিক্সের মধ্যে যেসব পোর্শনগুলো পড়ে, অনেকগুলো পার্টই পড়ে। তো ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের টিগনোমেট্রিক পার্ট। ত্রিকোণমিতি যাকে বলা হয়, ম্যাথামেটিক্সে করানো হয়। তো ফিজিক্সের ত্রিকোণমিতি যেগুলো দরকার সেগুলোই করানো হবে। ঠিক আছে, তো শুরু করা যাক। তো প্রথমেই ট্রিগোনোমেট্রি, এখানে লেখা হোক ট্রিগোনোমেট্রি। যাকে ত্রিকোণমিতি বাংলায় বলা হয়। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ফিজিক্সের ভিত তৈরি করবে। সমস্ত যতদিন ফিজিক্স পড়বে, ম্যাথামেটিক্সে তো লাগবেই, ফিজিক্সের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম বিষয় হচ্ছে ম্যাথামেটিক্যাল টুল ফর ফিজিক্স, মানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রথমে আমরা ট্রিগনোমেট্রি মানে হচ্ছে ত্রিকোণমিতি। প্রথমে বলে নিই, আমি ফার্স্ট কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে ত্রিকোণমিতি এর হচ্ছে খুবই অ্যাডভান্স একটা টপিক। এর যে ডেভেলপমেন্ট, এটা এশিয়ান হিস্ট্রি মানে যখন থেকে এশিয়ান হিস্ট্রি তুমি ধরে নাও, যে পিরামিডগুলো কত বছর আগে তৈরি করা, তো তখনকার দিনে যে পিরামিডগুলোর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো বেশ তৈরি করা হয়েছিল ত্রিকোণমিতির সাহায্য নিয়ে। তো তখনকার দিনে ত্রিকোণমিতির ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছিলো। ঠিক আছে, অ্যাডভান্স ত্রিকোণমিতি হচ্ছে সব থেকে একটা কমপ্লেক্স বা মানে একটা টাফেস্ট জিওমেট্রিক্যাল রয়েছে, আবার জিওমেট্রি রয়েছে, সেগুলো খুব টাফ। তো আমরা বেসিক্যালি বেসিক বিষয়গুলোই আগে জানবো, বেসিক স্ট্রং করে নিতে হবে। তো ফার্স্ট ট্রিগনোমেট্রি হচ্ছে ট্রিগনোমেট্রি। তো এর সংজ্ঞাটা প্রথমে আগে দেখে নিই। হোয়াট ইজ ট্রিগনোমেট্রি? এখানে তার ডেফিনেশনটা কী হবে? ইট ইজ, আর একটা কথা, যে বেসিক ম্যাথামেটিক্স ফর ফিজিক্স আমি করবো, এই নোটটা হবে চ্যানেলে আপলোড থাকবে। আর এটা যারা নোটের ভরসায় না থেকে নিজেদের নোটগুলো লিখে নেবে, তো তাদের জন্য বেস্ট হবে। কারণ নিজের লেখা নোটটাই বেশি ব্রেন মেমোরাইজ করে। যদি কারো অন্যের নোট নিয়ে পড়ো তো কোনো লাভ হবে না। নিজের হাতে লেখা নোট নিজের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। ওকে, তো বলছি ইট ইজ দ্য branch of mathematics. Okay, it is the branch of mathematics which deals with the measurements of angles of triangles and
ট্রায়াঙ্গেলস, এখানে ট্রায়াঙ্গেলসটাকে কোটেশনের মধ্যে রাখছি, ট্রায়াঙ্গেলস অ্যান্ড প্রবলেমস রিলেটেড টু দিস। তো এখানে ডেফিনেশনে কী বলছে, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স। তো ফিজিক্সের বেসিক্যালি ফিজিক্সের যে ন্যাচারাল ফিনোমেনাগুলো এক্সপ্লেন করতে হলে ম্যাথামেটিক্সের হেল্প নিতে হয়। তো ম্যাথামেটিক্সের মধ্যে টিগ্নোমেট্রি হচ্ছে একটা ব্রাঞ্চ, এই জন্য বলছি ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্সের, ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ যেখানে আমরা বিভিন্ন ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলস এবং সেই ট্রায়াঙ্গেল রিলেটেড বা অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেমস নিয়ে ডিসকাস করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ যেখানে ট্রায়াঙ্গেলস অ্যান্ড তার অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেমস নিয়ে আলোচনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ট্রায়াঙ্গেল, তো প্রথমেই যে ট্রায়াঙ্গেলটা আমাদেরকে ত্রিকোণমিতি পড়তে হলে কনসিডার করতে হয় ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এইটা হচ্ছে ত্রিকোণমিতির বেস। এটা হচ্ছে ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল, এটাকে যদি নাম করে দিই এ, বি এবং সি, এখানে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় 90 ডিগ্রি। এটাকে কি বলা হয়, প্রথম ধরি এটাকে, যে নিচের যে বাহুটাকে আমরা দেখি এটা হচ্ছে একটা ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু। তখন বলতে যে ট্রিগনোমেট্রি যে বললাম এটার পরে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা নিলাম কেন, তো অ্যাকচুয়ালি ট্রিগনোমেট্রির বেসিসটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ থেকে স্টার্ট, ওকে। তো এটার বেস বা মেন যে ট্রায়াঙ্গেলটা ইউজ করে সেটা হচ্ছে সমদ্বিবাহু। এরপরে এই ট্রিগনোমেট্রির বেস করে ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেল ডিসকাস করা হবে। তোমার যদি প্রাথমিকভাবে যদি বলা হয় স্টার্টিংয়ে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে ডিফারেন্ট টাইপ অফ ট্রায়াঙ্গেল কনসিডার করা হয়। তো এই ত্রিভুজের এই যে নিচের পোর্শন এটাকে বি এবং সি, এটাকে বলা হয় কি, এখানে লিখছি আমরা কি বলে, বি সি সমান সমান হচ্ছে বেস, এটাকে বেস বলা হয়। অ্যান্ড এ বি যেটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটাকে পারপেন্ডিকুলার মানে এটা বেস মানে হচ্ছে ভূমি, আর পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। আর এসি মানে হচ্ছে হাইপোটেনিউস, হাইপোটেনিউস মানে হচ্ছে অতিভুজ। তো একটা ট্রায়াঙ্গেলের কটা বাহু, 3টে, এবং তার অ্যাঙ্গেলটা কী হবে 90 ডিগ্রি, তবেই তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। তো এখানে ট্রিগনোমেট্রি স্টার্টিংয়ে যে ট্রায়াঙ্গেলটা কনসিডার করা হয় সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল, তার উপর বেস করে ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেল ডিসকাস করা হয়। তো ট্রিগনোমেট্রি কি, এটা ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ যেখানে অ্যাঙ্গেলস এবং তার ট্রায়াঙ্গেলস রিলেটেড প্রবলেম বা সেই রিলেটেড প্রবলেমস এবং ওই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল রিলেটেড ডিসকাস করা হয়। তো জানা হলো। তখন যে ট্রায়াঙ্গেল ওয়ার্ডটা এটা অ্যাকচুয়ালি কী বলে একটু দেখে নিই। তো এখানে লিখি ট্রায়াঙ্গেল, ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি। এখানে ট্রিগোনোমেট্রি ওয়ার্ডটাকে যদি ভালো করে দেখি, প্রথমে এই যে ওয়ার্ড ট্রাই অ্যান্ড মেট্রি, এটার একটা মিনিং আছে। ট্রাই মিনস 3, আর মেট্রি মিনস মেজারমেন্ট। তো অ্যাকচুয়ালি ট্রিগনোমেট্রিতে আমরা করি কি, ট্রিগনোমেট্রিতে আমরা যে ট্রায়াঙ্গেলস দেখি সেই ট্রায়াঙ্গেলের যে কোণ, সেই ট্রায়াঙ্গেলের কটা বাহু থেকে, তিনটে বাহু থাকে, এবং তার রিলেটেড মেজারমেন্ট, যেমন অ্যাঙ্গেল মেজারমেন্ট, বাহু মেজারমেন্ট, ঠিক আছে। তো ট্রিগনোমেট্রিতে আমরা বেসিক্যালি কোনো একটা ট্রায়াঙ্গেলের যা 3টে বাহু থাকে তার অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেমস আমরা এখানে ডিসকাস করি। তো ট্রিগনোমেট্রিতে প্রথমে একটা টার্ম কী বললাম, অ্যাঙ্গেলস, ঠিক আছে, অ্যাঙ্গেলস এবং কি তার 3 বাহু, এইগুলো হচ্ছে বাহু বলা হয়, বাহু, ঠিক আছে। যেটা হচ্ছে বেস, পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিউস, ওকে। তারপর তো ট্রিগনোমেট্রি পড়তে হলে আমি কয়েকটা টার্ম দেখলাম। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল আমরা কোনটাকে কনসিডার করছি এখন, সমদ্বিবাহু ত্রিভুজ। এবং তারপর আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম পড়ে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলের ডেফিনেশনটা আমরা একটু দেখে নিই যে অ্যাঙ্গেলের ডেফিনেশনটা কী বলছে। তো অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কী বলছে,
amount of revolution that makes by the revolving line from initial point বা তুমি বলতে পারো initial point বা initial line। তো এখানে এখন অ্যাঙ্গেলের যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা একটু ভালো করে ডিসকাস করি। এখানে কি বলছে, অ্যামাউন্ট অফ রেভলিউশন। তো অ্যামাউন্ট অফ রেভলিউশন দ্যাটস মেক্স বাই রিভলভিং লাইন ফ্রম দ্য ইনিশিয়াল পয়েন্ট অফ ইনিশিয়াল লাইন। তো এর আগে আমাদের একটু একটা বিষয় জানা লাগবে, তা না হলে এই ডেফিনেশনটা ক্লিয়ার হবে না। এখানে ইনিশিয়াল লাইন একটা কথা বলছে, ইনিশিয়াল লাইন বা ইনিশিয়াল পয়েন্ট বা রিভলভিং লাইন বলেছে, একটা রিভলভিং লাইন এটা কি। তো প্রথমে ইনিশিয়াল লাইনটা কী হবে, ইনিশিয়াল লাইনটা সবসময় বানাবো এই দিকে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেমটা দেখি, কোঅর্ডিনেট কী হয়, কোঅর্ডিনেট এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, এই এক্স অ্যাক্সিসটাকে পজিটিভ ধরা হয় এবং এর উল্টো দিকটাকে বলা হয় নেগেটিভ। তো এখানকে ইনিশিয়াল লাইনটা অলওয়েজ আমরা সবসময় কি কোন দিকে কনসিডার করবো, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তো এটাকেই বলা হচ্ছে ইনিশিয়াল লাইন, বা এটাকে আমরা বলতে পারি ইনিশিয়াল সাইড, যেভাবে বলা যেতে পারে ইনিশিয়াল লাইন বা ইনিশিয়াল সাইড। তো তারপর কি বলছে, এখন এখানে আমাদের যদি একটা ইনিশিয়াল লাইন থাকে, ইনিশিয়াল লাইন বা ইনিশিয়াল সাইড, যেটার নাম দিয়ে দিলাম এ বি। এখন এই ইনিশিয়াল লাইনের উপর আমরা আর একটা লাইন রাখলাম এর উপরটাতে। এখন একটা ইনিশিয়াল লাইনের উপর আর একটা লাইন রাখলাম, সেই লাইনটাকে আমরা করলাম কি, এই জায়গাটাকে ধরে এই জায়গাটাকে টাচ রেখে, ঠিক আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধরে রেখে এর মাথাটাকে ধরে এইভাবে আস্তে আস্তে রোটেট করে দিলাম। এখানে প্রথমে আনলাম, তারপর এখানে আনলাম, তারপর এটাকে এনে এই জায়গায় ছেড়ে দিলাম, এই লালটাকে এখানে। তো তার একটা রিভলিউশন হলো, এইভাবে সে ঘুরে গেল। তো এই যে ঘুরে গিয়ে দেখো এখানে একটা কোণ তৈরি হচ্ছে, কোণ যেটাকে কী দিয়ে ডিফাইন করা হয়, থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো এটাকে কি বলা হয়, অ্যাঙ্গেল। তো এই লাইনটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সাইড বা ইনিশিয়াল লাইন। এই যে লাইনটার ওপর এক লাইন রাখা হয়েছিল, সেটা ঘুরে যখন একটা অ্যাঙ্গেল ঘুরে গিয়ে রেভল করে যখন এখানে দাঁড়িয়ে পড়লো এসিতে, তখন এই লাইনটাকে বলা হবে কি, ফাইনাল সাইড বা তুমি এটাকে বলতে পারো ফাইনাল লাইনও বলা যেতে পারে, ফাইনাল লাইন। ওকে, তো একটা ইনিশিয়াল লাইন থেকে শুরু করে ওই লাইনটাকে রিভলভ করে যে কোনো একটা পজিশনে নিয়ে যে অ্যাঙ্গেল তৈরি হয়, তার সেই অ্যাঙ্গেলটাকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো অ্যাঙ্গেলটা কি, অ্যামাউন্ট অফ রিভলিউশন। তুমি দেখো এখান থেকে কিছু পরিমাণে অ্যামাউন্ট সে রিভলভ করেছে, যার কারণে সে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। কী বলছে, অ্যামাউন্ট অফ রেভলিউশন দ্যাটস মেক্স বাই দ্য রিভলভিং লাইন। তো এই লাইনটাকেই তো রিভলভ করানো হচ্ছিলো, এখানে ছিল সেটাকে রিভলভ করে এখানে আনা, রিভলভিং লাইন এটা এখানে ছিল, এটাকেই রিভলভ করে এখানে আনা হলো। কোথা থেকে, ইনিশিয়াল লাইন থেকে। তার কারণে এখানে একটা থিটা তৈরি হলো, থিটা মিনস অ্যাঙ্গেল। তো এটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কি, কোনো একটা লাইন, কোনো একটা রিভলভিং লাইন যখন ইনিশিয়াল লাইন থেকে কিছুটা রিভলভ করে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ে, তখন সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেটাকেই বলা হয় অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল কি, অ্যামাউন্ট অফ রিভলিউশন দ্যাটস মিক্স বাই দ্য রিভলভিং লাইন ফ্রম দ্য ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল লাইন বা ইনিশিয়াল সাইড। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল সম্পর্কে আমরা জানলাম। অ্যাঙ্গেল কী করে তৈরি হয়, অ্যাঙ্গেল সবসময় কোনো একটা রিভলভিং লাইন তৈরি করে। এটাকে এইগুলো আমরা পড়বো হচ্ছে সবথেকে অ্যাঙ্গেলের যে বিষয়টা, যেখানে আমরা স্টাডি করবো ফিজিক্সে, সেটা হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশনের যে চ্যাপ্টারটা আমরা পড়তে পারবো, সেখানে আমাদেরকে অ্যাঙ্গেলের
যে ব্যবহার সেটা সব থেকে বেশি বেশি করতে হবে। তো অ্যাঙ্গেল কীভাবে তৈরি হচ্ছে, কোনো একটা রিভলভিং লাইন যখন ইনিশিয়াল লাইন থেকে ঘুরছে তার কোনো একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা বোঝা গেল কী জিনিস। তো এই অ্যাঙ্গেলের এখন আমরা টাইপ দেখব যে অ্যাঙ্গেলের কত প্রকারের হয়। তো টাইপ অফ অ্যাঙ্গেল, ওকে, প্রথমে এখানে লিখি টাইপস অফ অ্যাঙ্গেল। তো তার আগে অ্যাঙ্গেল মেজার্ড ইন, তো তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। তো কেউ যদি এখানে একটা সার্কেল আঁকে, সার্কেল মিনস ধরুন একটা ঘড়ি, এখানে ঘড়ির কাঁটা থাকে, ঠিক আছে? এখানে 12, এখানে 1 2 3 4 5, এখানে 9, এভাবে করে থাকে। তো ঘড়ির কাঁটা এই দিক বরাবর করতে থাকে, কী বরাবর? ক্লক ওয়াইজ ডাইরেকশান, ঠিক আছে? একটা ঘড়ি বা একটা সার্কেল, এই সার্কেলের ঘড়ির কাঁটা কোনগুলো কোন দিকে ঘোরে? নিচের দিকে, ক্লক, এই মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেটাকে বলা হয় ক্লক ওয়াইজ। এর ব্যাপারটাকে ভালো করে বুঝে, একটু গুলিয়ে যাচ্ছে যদিও। তো অ্যাঙ্গেল কত প্রকার সেটা বুঝতে হলে প্রথমে আমাদের ঘড়িকে কনসিডার করতে হবে। আমাদের একটা ঘড়ি নিলাম, এই ঘড়িতে 12 3 5 9, এখানে একটা ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা। তো ঘড়ির মিনিটের কাঁটা বা একটা আছে সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটাটা এই দিক বরাবর ঘুরতে থাকে। তো এই যে ডাইরেকশানটা ঘড়ি যেদিকে ঘোরে সেটাকে বলে ক্লক ওয়াইজ ডাইরেকশান, এবং কেউ যদি ঘড়ির উল্টো দিকে ঘোরে সেটাকে বলা হয় অ্যান্টি ক্লক ওয়াইজ। ঘড়ির দিকে যেদিকে ঘোরে সেটাকে বলা হয় ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ, আর এটাকে বলা হয় অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশান। ওকে, বোঝা গেল? তো এখন অ্যাঙ্গেল, এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটাকে আমরা ইনিশিয়াল লাইনটাকে এইভাবে রেখেছিলাম, এই যে, আর এর উপরে একটা লাইন ছিল যেটাকে যখন রিভলভ করি এই পজিশনে আনলাম, তো এই যে রেভলিউশনটা কোন দিকে হলো? ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীতে? রেভলিউশন হলো, এই রেভলিউশনটা হলো কি ঘড়ির কাঁটার বিপরীতে। তো ঘড়ির কাঁটার বিপরীতে যে রেভলিউশনগুলো হয় সেটাকে বলে অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ রেভলিউশন। আর ঘড়ির কাঁটার দিকে যদি রেভলিউশন হলো, এই যে লাইনটা এটা যদি নিচের দিকে আসতো এই বরাবর, তার রেভলিউশনটা কী হতো? ঘড়ির কাঁটার দিকে। তো এইটাকে বলা হয় ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লক ওয়াইজ। তখন এই অ্যাঙ্গেল কীভাবে তৈরি হবে? কোনো একটা অ্যাঙ্গেল তৈরি হবে দু প্রকারভাবে। তো সেটাকে এখন আমাদের এখানে লিখতে হবে, এখান থেকে লেখা শুরু করি। তো প্রথমে অ্যাঙ্গেল মেজার ইন anti-clockwise direction, সেটা কী হবে? অলওয়েজ পজিটিভ। যখন কোনো অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার বিপরীতে মেজার করা হবে তখন সেটাকে সবসময় পজিটিভ নিতে, অলওয়েজ রিমেম্বার পজিটিভ এক্স অ্যাক্সিস ধরে নাও, এটা এই ডাইরেকশনটা পজিটিভ এক্স অ্যাক্সিস। যখন এই অ্যাক্সিসের রেসপেক্টে কোনো অ্যাঙ্গেল মেজার করা হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে, তখন সেই অ্যাঙ্গেলটাকে অলওয়েজ পজিটিভ কনসিডার করা হবে। যদি পজিটিভ অ্যাক্সিস এই বরাবর হয় এবং তার বিপরীত দিকে যদি অ্যাঙ্গেল মেজার করা হয় তখন সেটাকে বলা হবে নেগেটিভ অ্যাক্সিস, নেগেটিভ অ্যাঙ্গেল। তো এখানে সেম অ্যাঙ্গেল measure in clockwise direction সবসময় কী হবে? ক্লকওয়াইজ নেগেটিভ। ঘড়ির কাঁটার দিকে যদি অ্যাঙ্গেল মেজার করা হয় সেটাকে বলা হয় নেগেটিভ, এবং ঘড়ির কাঁটার বিপরীতে যদি অ্যাঙ্গেল মেজার করা হয় সেটাকে বলা হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে, সেটাকে বলা হয় পজিটিভ। ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার বিপরীতে পজিটিভ অ্যাঙ্গেল। তো কী দেখলাম আমরা? যদি এখানে ভালো করে লক্ষ্য করি,
আমরা একটা পজিটিভ এক্স অ্যাক্সিস কনসিডার করেছিলাম, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। তো যখন কোনো লাইন এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘড়ির কাঁটার বিপরীতে রিভলভ করে এই পজিশানে এসে দাঁড়িয়ে পড়ে, সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, যাকে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটা যদি ও এ হয় তো এটাকে আমরা ও বি নাম দিলাম। তো তারপর যদি কোনো লাইনের রেসপেক্টে কোনো একটা লাইন যদি ঘড়ির কাঁটার দিকে রিভলভ করে এসে এই পজিশানে থেমে যায় এবং সেও একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেই অ্যাঙ্গেলটাকে সমান সমান কী হবে? নেগেটিভ অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটা কী হবে? পজিটিভ অ্যাঙ্গেল। অলওয়েজ রিমেম্বার, এক্স অ্যাক্সিসের পজিটিভ এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি ঘড়ির কাঁটার বিপরীতে কোনো লাইন রিভলভ করে তো সেটাকে বলে পজিটিভ অ্যাঙ্গেল, আর ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ অ্যাঙ্গেল। বোঝা গেলো? দেয়ার আর টু টাইপ অফ অ্যাঙ্গেল, আমার হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল অ্যান্ড পজিটিভ অ্যাঙ্গেল। বোঝা গেল? তো এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন বা ইনিশিয়াল সাইড, আর এটাকে বলা হয় ফাইনাল লাইন বা ফাইনাল সাইড। ফাইনাল লাইন বা ফাইনাল সাইড সেম, এটাকে বলে একই। ওকে, তাহলে অ্যাঙ্গেল ক প্রকার? দুই টাইপ। এখানে লিখি টু টাইপস অফ অ্যাঙ্গেল। টাইপস অফ অ্যাঙ্গেলস, এক হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল অ্যান্ড সেকেন্ড নেগেটিভ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্সে যখন এসএইচএম সিম্পল হারমোনিক মোশন পড়া হবে তখন এটা খুব, এসএইচএম বলা হয় ফিজিক্সের সব থেকে কমপ্লিকেটেড একটা টাফ বিষয়। সেটাকে সিম্পলিভাবে বুঝতে হলে টিগনোমেট্রি, এই যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ ধরে জানালাম, ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল অ্যাঙ্গেল, ইনিশিয়াল লাইন বা ইনিশিয়াল সাইড বা ফাইনাল লাইন বা ফাইনাল সাইড, পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল, এই বিষয়গুলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, এইগুলো মাথায় থাকতে হবে। কীভাবে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কীভাবে হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশানে অ্যাঙ্গেল মেজার হচ্ছে, নেগেটিভ হচ্ছে, এই বিষয়গুলো এইটুকু যতটুকু আমি করালাম এটুকু মাথায় থাকা লাগবে। বোঝা গেল? এটুকু মাথায় রাখতে হবে। তো এতক্ষণ ধরে এইটুকু ভিডিওর মধ্যে আমরা কতটুকু বললাম? আমরা শুধু অ্যাঙ্গেল, টিগ্নোমেট্রি কী জিনিস? টিগ্নোমেট্রি হচ্ছে টিগ্নোমেট্রির এমন একটা ব্রাঞ্চ, ম্যাথামেটিক্স এমন একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে অ্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল এবং অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল এই বিষয়ে এবং তার রিলেটেড প্রবলেম আলোচনা করা হয়। টিগ্নোমেট্রির যে বেসিক ট্রায়াঙ্গেলটা আমরা কনসিডার করছি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে তিনখানা বাহু থাকে এবং একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। টিগ্নোমেট্রি ওয়ার্ডকে দুটো ভাগে ভাগ করা যায়, ট্রাই অ্যান্ড মেট্রি। ট্রাই মিনস 3, মানে তিনটে বাহু, আর মেট্রি মানে মেজার, মানে তার অ্যাঙ্গেল মেজারমেন্ট করা হয়। তারপর আমরা কী বললাম যে অ্যাঙ্গেলটা কি? অ্যামাউন্ট অফ রেভলিউশন ফ্রম দ্য ইনিশিয়াল লাইন। ওকে, ইনিশিয়াল লাইন থেকে রেভলভ করে যে অ্যাঙ্গেলটা তৈরি তাকে অ্যাঙ্গেল বলা হয়। অ্যাঙ্গেল সাধারণত দুই প্রকার, নেগেটিভ অ্যাঙ্গেল অ্যান্ড পজিটিভ অ্যাঙ্গেল। নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যদি ক্রিয়েট হয় সেটাকে নেগেটিভ অ্যাঙ্গেল বলে। আর পজিটিভ অ্যাঙ্গেল ইনিশিয়াল লাইন থেকে যদি রোটেট করে সে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করে সেটাকে বলে পজিটিভ অ্যাঙ্গেল। দেয়ার আর টু টাইপ অফ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল অ্যান্ড নেগেটিভ অ্যাঙ্গেল। এটুকু হচ্ছে টিগ্নোমেট্রির বেসিক বিষয়। ওকে, তো এরপরে আরও রয়েছে সিস্টেম অফ অ্যাঙ্গেল, সিস্টেম অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, আরও ছোটো ছোটো পার্ট খুবই গুরুত্বপূর্ণ। ওইগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করাবো, ঠিক আছে, ডিটেলসে। ওটা ভিডিওটা 40-45 মিনিট হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও টিগ্নোমেট্রি, এই হচ্ছে আমাদের লেকচার। ওকে, এই পিডিএফটা শেয়ার করবো আমাদের গ্রুপে। আমরা একটা টেলিগ্রাম গ্রুপ রেখেছি যেখানে তোমরা তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো যে কোনটা বুঝতে সুবিধা হলো, বুঝতে অসুবিধা হলো। ওকে, নোটস, গুরুত্বপূর্ণ নোটস এবং স্টাডি রিলেটেড সমস্ত কিছু আমাদের চ্যানেলে থাকবে, সেম নাম লার্ন প্রো এক্স। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।